আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের পর ডক্টর ইউনূসের ভবিষ্যৎ কি হবে এ প্রশ্ন জনমনে সবসময় আলোচিত ছিল। 85 বছর বয়সী নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ অবশ্য জানিয়ে দিয়েছেন চুপচাপ নিজের কাজে ফিরে যাবেন তিনি। তবে তিনি কি চুপচাপ নিজের কাজে ফিরে যাওয়ার দিকে এগোচ্ছেন নাকি বুদ্ধি আঁটছেন নতুন কিছু করার? এ প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার গুঞ্জনে। জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে জাতিসংঘ ও বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে জোরালো 3টি নাম সামনে এসেছে। চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে, আর্জেন্টিনার পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান আংটার্ড মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। তবে আলোচনায় রয়েছে আরও কয়েকজনের নাম, যাদের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসও রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি রিউমার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক কিছু নয়। জাতিসংঘ চার্টারের 97 অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। সদস্য রাষ্ট্রগুলো প্রার্থীর নাম সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে পাঠায়। এরপর নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে প্রার্থী সুপারিশ করে এবং সাধারণ পরিষদ গোপন ভোটাভুটির মাধ্যমে অনুমোদন দেয়। তবে কূটনৈতিক মহলের অনেকেই মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি, মানবিক কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা তাকে বৈশ্বিক নেতৃত্বের অঙ্গনে একটি যোগ্য অবস্থানে রেখেছে। ফলে তার নামটি আলোচনায় আসা অস্বাভাবিক কিছু নয়। এম আর আকাশ, আজকাল।